ইন্টারভিউ ফেস করার সময় আমাদের ভয় পাই কেন, বা ইন্টারভিউ ফেস করার সময় মনে হয় যেন সব কিছু ভুলে গেছি, মেমোরি ব্ল্যাঙ্ক হয়ে যায়, কেন হয় এটা? আমরা যদি জানি এটা কেন হয় তাহলে কিন্তু আমরা এটা সহজেই ওভারকাম করতে পারবো। অ্যাকচুয়ালি এটা নার্ভাসনেসটা আসে টেনশনের কারণে। আমরা যদি ইন্টারভিউ দিই, ডেমো দিই, বা কোনো একটা প্র্যাকটিস টিচিংয়ে দিই, বা আমার বন্ধুর সামনে দিই, সেখানে যেরকম পারফরমেন্সটা হবে আমাদের টিচারদের সামনে সেরকম পারফরমেন্স নাও হতে পারে। বা অ্যাকচুয়ালি আমরা যেখানে ফাইনাল ডেমোটা দিচ্ছি স্যারদের সামনে, সেই ডেমোটা কিন্তু আমাদের 100% নাও হতে পারে, বা না হওয়ার চান্সটি বেশি থাকে। কেন থাকে? আমাদের একটা এক্সট্রা প্রেশার কাজ করে, তার জন্যই কিন্তু সেখানে আমাদের ডেমোটা 100% হয় না। তো এই টেনশনটা বা এরকম সিচুয়েশন না আসার জন্য আমাদের কি করা উচিত? দেখো, সব জিনিসেরই প্রবলেমের একটা সমাধান তো আছেই। তো এই যে সেখানে ভয় পাওয়ার ব্যাপারটা, নার্ভাসনেসের ব্যাপারটা এসে যায়, সেটা যা কী করলে আমাদের হবে না, সেই জিনিসটাই আমি তোমাদেরকে এইখানে আমি শেয়ার করছি। প্রথমত দেখো, যে আমরা যখন ইন্টারভিউ ফেস করতে যাব, টেনশন, অনেকেই বলে টেনশন নেওয়া যাবে না। টেনশন নেওয়া যাবে না, টেনশনটা কি নেওয়ার জিনিস না দেওয়ার জিনিস? এটা তো অটোমেটিক্যালি হয়ে যায়। এটা তো আমাদেরকে স্বীকার করতেই হবে যে টেনশন আমরা নিই না, টেনশন অটোমেটিক্যালি হয়ে যায়। তো টেনশন যাতে না হয় সেটা একটা কনফিডেন্ট বিল করতে হবে যে এটা আমার হলে হবে, না হলে না হবে। আই উইল গিভ মাই বেস্ট। আই ডোন্ট কেয়ার ওয়েদার আই উইল বি সিলেক্টেড অর নট, আই ডোন্ট কেয়ার, বাট আই হ্যাভ টু গিভ মাই বেস্ট দেয়ার। এরকম একটা মাইন্ডসেট তৈরি করতে হবে যে হ্যাঁ, আমি আমার 100% ভাই দিয়ে আসবো, হোক না হোক কোনো যায় আসে না, কিন্তু আমাকে 100% দিতে হবে। এই যে এক্সট্রা প্রেশারগুলো কোন জায়গায় আসে, যে এটা না হলে আমার কিন্তু ভবিষ্যৎ চেঞ্জ হবে না। আমরা অনেক কিছু স্বপ্ন দেখিনি যে আমরা চাকরিটা পেলে এই করবো, আমরা চাকরি পেলে সেই করব। এরপর সেগুলো হারানোর ভয় আমাদের মধ্যে কাজ করে, ঠিক আছে? এই জন্যই সেই ভয়গুলো বা প্রেশারগুলো বা সেই এক্সট্রা নার্ভাসনেস এই জন্যই চলে আসে, কারণ আমরা ড্রিম লাইফে চলে যাই, সাবকনসিয়াসলি একটা ড্রিম লাইফে চলে যাই, এবং সেই লাইফটা হারানোর একটা ভয় আমাদের চলে আসে যে এটা না পেলে এটা হবে না। এই জন্যই আমাদের টেনশনটা চলে আসে। কোনো কিছু ভাবার দরকার নেই, হবে না হবে কোনো যায় আসে না, আই উইল গিভ মাই বেস্ট দেয়ার। এরকম একটা মাইন্ডসেট যদি তৈরি করা যায়, দেখবে তোমার সেখানে ভয়টা অ্যাটলিস্ট লাগবে না। দ্বিতীয়ত, আমরা সেখানে জানা জিনিসও অনেক ভুল করে আসি। যখন স্যাররা একটা কমন জিনিস জিজ্ঞেস করে, সেই জিনিসগুলো আমরা মানে সেই মুহূর্তে মনে পড়ে না। সেক্ষেত্রে আমি বলবো যে কনফিডেন্টের সাথে যদি জানো, যদি না জানো, হ্যাঁ বা না উত্তর দেবে। আর যদি জানো, অবশ্যই তোমাকে উত্তরটা সেইভাবে দিতে হবে, সেই পারফরমেন্সটাও তোমার সেখানে লক্ষ্য করা হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে একটু টাইম নিয়ে, তাদের পারমিশন নিয়েই একটু মনে করে শান্তভাবে এরকম একটা দীর্ঘ নিঃশ্বাস বা শ্বাস প্রশ্বাস নিয়ে তুমি উত্তরটা সাবলীলভাবে উত্তরটার উপর ফোকাস করো, কোনো কিছু ভাবার দরকার নেই, তাও উত্তরটা পড়ে দাও। যেটা ইনফরমেটিভ সেটা তো বটেই, কিন্তু যেগুলো থিওরিটিক্যাল সেগুলো তোমাকে বানিয়ে গুছিয়ে সঠিকভাবে বলতে হবে। আবল তাবলভাবে বলে দিলে কিন্তু সেই উত্তরটা বলা হলো, কিন্তু তারা ঠিকভাবে নেবে না, সেখানেও তোমার মার্কসটা কিন্তু কাটা যাবে। তো সেখানে পারফরমেন্সটাই মেন। তুমি কতটা জানো সেটা তো দেখবেই, উল্টে তোমার পারফরমেন্স মানে তুমি কীভাবে বলছো, দ্য ওয়ে ইউ স্পিক, দ্য ওয়ে ইউ ডেলিভার দ্য অ্যান্সার, ইটস অলসো ইম্পর্টেন্ট দেয়ার। ইন্টারভিউটা ফেস করো যেন আমি আমার বন্ধুকে বলছি, হলে ভালো, না হলে পরের টাইম দেখব। তাদেরকে, যারা টিচার আছে, নট টেক দেম অ্যাজ টিচার, টেক দেম অ্যাজ ইউর ফ্রেন্ড। সব থেকে তোমার মধ্যে যে কনফিডেন্ট ফিল করবে সেটা হবে যে এটা হলে হবে, না হলে না হবে। এই ভাবনাটা যদি মনের মধ্যে আনতে পারো, তোমার ইন্টারভিউ 100% ভালো হবে। যা কী হবে সেখানে, আমি তো মরেতে যাব না, হ্যাঁ আমি একটা বড় চান্স লস করব, কিন্তু আমি কিছু তো শিখবো। এটা কিন্তু নেগেটিভ ভাবনা নয়, ইট ইজ অলসো এ পজিটিভ থিঙ্কিং টু গিভ ইউর ইন্টারভিউ ইন এ বেটার ওয়ে। হলে হবে, না হলে না হবে, এটা কিন্তু নেগেটিভ ভাবনা নয় মোটেই। এটা একটা ওয়ে টু মেক ইউ কনফিডেন্ট। তোমাকে নিজেকে কনফিডেন্ট করার জন্য এটা কিন্তু একটা ভালো ভাবনা। তুমি ভাবতে পারো যে হ্যাঁ, না হলে কি হবে, অনেকেরই তো হয়নি, আর সবাই কি সিলেকশন হয়ে যাবে নাকি? কিন্তু আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে আমি সেখানে আমার 100%টা দিয়ে আসতে পারবো, এটা আমাকে মনে রাখতে হবে। তো এই জিনিসগুলো আমরা যদি ভেবে যাই, আমাদের ইন্টারভিউ 100% ভালো হবে।
তাছাড়া ইন্টারভিউ ফেস করার আগে প্রিপারেশনটা অবশ্যই তোমাদেরকে জারি রাখতে হবে। তুমি যদি কম্পিটেন্ট না হও কীভাবে সেখানে যে পারফরমেন্স দেবে। তো ইন্টারভিউ ফেস করার আগে একটা প্রিপারেশন দরকার, সেটা অবশ্যই ঠিকঠাক করে নিতে হবে। উল্টে যদি ডেমো দিতে বলে সেই ডেমোটা তুমি প্র্যাকটিস করে যাও, বা সব জায়গায় তো ডেমো হয় না, বিভিন্ন ইন্টারভিউতে শুধু ইন্টারভিউ হয়, তুমি তার দ্বারা ওয়ে অফ কমিউনিকেশন, হাউ ইউ ডিলিং উইথ পিপল, এই জিনিসগুলো লক্ষ্য করে। তো সেখানে কনফিডেন্ট থাকাটাই মেন, আর তোমার স্পিকিং পাওয়ারটা লক্ষ্য করবে। তাছাড়া তোমার ওয়ে অফ স্পিকিং, তাছাড়া তোমার বডি ল্যাঙ্গুয়েজ, কনফিডেন্ট, এইসব সমস্ত জিনিস সেগুলো দেখা হবে সেখানে। তো ওভারঅল সেখানে যদি সাহসী থাকা যায়, সেখানে যদি কনফিডেন্ট থাকা যায়, অবশ্যই ইন্টারভিউ ভালো দেওয়া যাবে। এই ছিল আমার ইনফরমেশন তোমাদের জন্য। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আমি এরকম ভিডিও আবার নিয়ে আসবো। বাই বাই।